বাচ্চা থেকে বুড়ো আইসক্রিম খেতে কিন্তু সবাই ভীষণ ভালোবাসে। তাহলে আর দেরি না করেই এরকম পারফেক্টলি বাড়িতেই কয়েকটি উপকরণ দিয়ে ম্যাঙ্গো আইসক্রিম কিভাবে তৈরি করবেন জেনে নিন। ভীষণই সহজ একটি পদ্ধতি আর খুব সামান্য কয়েকটি উপকরণ কিন্তু এখানে প্রয়োজন। আপনাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার জন্য। নমস্কার, আমি মিলি আর আপনারা দেখছেন মিলিস লিটল কিচেন। আজকের রেসিপি হলো হোমমেড ম্যাঙ্গো আইসক্রিম। তাহলে আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে লাগছে একটা গোটা আম। প্রথমেই আমটিকে ভালোভাবে কেটে নিয়ে আমের পাল্পগুলো বার করে নিতে হবে। আমি এখানে খোসা না ছাড়িয়েই আমের পাল্পগুলো ছুরির মাধ্যমে বার করে নিচ্ছি। আপনাদের যেভাবে সুবিধে সেভাবেই কিন্তু আমের পাল্পগুলো বার করে নিতে পারেন। আপনারা চাইলে খোসা ছাড়িয়েও কিন্তু আমের পাল্প বার করে নিতে পারেন। মিলিস লিটল কিচেনে যদি আপনারা নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে এই চ্যানেলে হওয়া সমস্ত রান্নার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এবং আমার ফেসবুক পেজটিকেও ফলো করার অনুরোধ রইল। এরপর আমের পাল্প বার করা হয়ে গেলে 1/4 আমের টুকরো কিন্তু ফ্রিজে রেখে দেবেন। আর বাকি আমের টুকরোগুলো 2 চামচ চিনি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করা হয়ে গেছে। এরপর এখানে লাগছে 250 ml মতন দুধ, সামান্য একটু ফুটিয়ে ঠান্ডা করে রাখা হয়েছে। সেটাও কিন্তু আপনারা আমের পাল্পের সাথে মিশিয়ে দেবেন। এরপর লাগছে এখানে 200 ml মতন ফ্রেশ ক্রিম। ওই একই ব্লেন্ডার জারে কিন্তু ক্রিমটাও দিয়ে দেবেন। এরপর সমস্ত উপকরণগুলো কিন্তু খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেবেন। আমাদের ম্যাঙ্গো আইসক্রিমের বেস কিন্তু রেডি হয়ে গেছে। এরপর একটি কন্টেনারে স্মুথ পেস্টটি খুব ভালোভাবে ঢেলে দেবেন। এবং হাতের সাহায্যে এইভাবে একটু থিতো করে নেবেন। এবার ঢাকনা দিয়ে 3 ঘন্টার জন্য কিন্তু ডিপ ফ্রিজে রেখে দেবেন। তিন ঘন্টা পর কন্টেনারটি খুলবেন এবং আগে থেকেই আমের টুকরো ফ্রিজে রেখেছিলেন সেটা কিন্তু এখানে অ্যাড করে দেবেন। এরপর আমের টুকরোগুলো দিয়ে কিন্তু ভালোভাবে আইসক্রিমটি মিশিয়ে নেবেন। এই আমের টুকরোগুলো দেওয়ার জন্য কিন্তু আইসক্রিমের বারটি খুব সুন্দর দেখতে হয়েছিল এবং খেতেও কিন্তু ভালো লাগবে। ভালোভাবে চামচের সাহায্যে এইভাবে সেট করে নেবেন। এরপর ঢাকা দিয়ে ডিপ ফ্রিজে কিন্তু 8 থেকে 10 ঘন্টার জন্য রেখে দেবেন। 8 থেকে 10 ঘন্টা বাদে দেখুন আইসক্রিমটি কিন্তু পারফেক্টলি জমে গেছে। এরপর একটা ছুরির সাহায্যে এইভাবে ধার থেকে আমি কেটে নিলাম। আইসক্রিমটা কিন্তু এইভাবে কন্টেনারের মধ্যে থেকে বার করে নিলাম। আইসক্রিমটি যদি খুব ভালোভাবে জমে থাকে তাহলে কিন্তু পারফেক্টলি কন্টেনার থেকে বেরিয়ে আসবে। এবার একটা ছুরির সাহায্যে এইভাবে বারের মতন করে কেটে নেব। আইসক্রিমের বারগুলো কি অসাধারণ দেখতে লাগছে দেখুন। আপনারাও কিন্তু দেরি না করে বাড়িতে এইভাবে বানিয়ে ফেলুন ম্যাঙ্গো আইসক্রিম। এবার ওপর থেকে সামান্য একটু কিশমিশ ছড়িয়ে দিলাম। সার্ভ করে দিন বাড়িতে তৈরি ম্যাঙ্গো আইসক্রিম। আশা করছি আপনাদের এই রেসিপিটি ভালো লেগেছে। আপনারা কিন্তু অতি অবশ্যই এই পদ্ধতিতে একবার ম্যাঙ্গো আইসক্রিম বানিয়ে দেখবেন। আবার আপনাদের সাথে আমার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটি রান্নার সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এইভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন। আমার আজকের এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং সহজ বলে মনে হয়ে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন
এবং কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না।